শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। রাতাবাড়ির চা বাগানের জন্য 5টি উন্নত অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করলেন বিধায়ক বিজয় মালাকার। রাতাবাড়ির চা বাগান এলাকার জন্য 5টি অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করলেন বিধায়ক বিজয় মালাকার। এদিন বিধায়ক বিজয় মালাকার অ্যাম্বুলেন্স চরগুলা, গম্ভীরা, সিংড়াচড়া, দুর্লভচড়া, লালচড়া চা বাগান কর্তৃপক্ষের হাতে তুলে দেন। এই উদ্দেশ্যে আহত জনসভায় বিশাল সংখ্যক জনগণের সম্মুখে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, বর্তমান সরকার এলাকার উন্নয়নের জন্য যুগান্তরকারী পদক্ষেপ গ্রহণ করছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স পরিষেবা নয়, প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ করা হচ্ছে। এখন থেকে চা বাগান এলাকার মানুষ কোনো প্রকার শুল্ক ও জ্বালানি খরচ ছাড়াই এই অ্যাম্বুলেন্স পরিষেবা লাভ করতে পারবে। অ্যাম্বুলেন্সগুলো রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব থাকবেন সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষ। চা বাগানের পাতে তোলার কাজে নিয়োজিত মহিলাদের জন্য প্রতিটি চা পাতা ওজন ঘরের পাশে শৌচাগার নির্মাণ করা হবে। অন্যান্য এলাকার পাশাপাশি বাগান এলাকার রাস্তাঘাট পাকাকরণের কাজ দ্রুতগতিতে চলছে বলেন বিধায়ক বিজয় মালাকার। দেখুন এই প্রতিবেদন। কথা চিন্তা করে প্রতি মাসে মহিলাদের মামলা যখন প্রেগনেন্ট হয় তখন যাতে 2-3 মাস কাজ করতে পারেন না ওনারা, আর কাজ না করতে পারার জন্য ওনারা সুন্দরভাবে ভালোভাবে খাওয়া দাওয়া করতে ওনাদের কষ্ট হয়। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে ভালো খাওয়া দাওয়া করতে পারে, পুষ্টিকর খাওয়া দাওয়া করতে পারে, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 12,000 টাকা করে আমাদের টি গার্ডেনের মাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। অথবা এটাকে বাড়িয়ে 15,000 টাকা করে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। প্রথমে শুরু করেছিলেন এটা 12,000, আর এটাকে বাড়িয়ে এখন 15,000 টাকা করেছে। এই চিন্তা এর আগে কোন মুখ্যমন্ত্রী করেননি। এখন নতুন ভাবে ক্যাবিনেটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডিসিশন নিয়েছে, আমরা যারা মামলা এখানে আছি, আমরা যারা পার্টি উঠাই, চা পার্টি উঠাই আর চা পার্টি উঠাই পুরো দিনের জন্য আমরা গার্ডেনে থাকি, গার্ডেনে কাজ করি। অনেক সময় আমাদের পেট্রামে ধরে, টয়লেটে ধরে, পেট্রাম লেট্রিনে ধরে, কিন্তু এই অঞ্চলে ভালো করে লেট্রিনের ব্যবস্থা থাকে না, পেট্রাম করার ব্যবস্থা থাকে না। না থাকার কারণে আমাদের টি গার্ডেনের মামলা সব জায়গায় পেট্রাম টয়লেট করতে পারেন না। ওনারা কষ্ট করে এটাকে আটকিয়ে রাখে, আর এই আটকিয়ে রাখার জন্য অনেক অসুখ বিসুখ সৃষ্টি হয় আমাদের টি গার্ডেনের মামলাদের। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন টি গার্ডেনের মামলাদের কথা চিন্তা করে যে বাগানে পাঁচটি যে জায়গায় ওজন করা হয়, প্রতিটি বাগানে বাগানে একটা করে টয়লেটের ব্যবস্থা করে দেওয়ার জন্য এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে ডিসিশন নিয়েছে। আর এই টয়লেট থাকবে, এই টয়লেট আজকে মনে করেন আমরা লালচড়াতে আমরা গম্ভীরাতে উঠাবে, এই টয়লেট ক্যারি করতে পারবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই টয়লেটের ব্যবস্থা আগামী 2 মাসের ভিতরে এটা চালু করবে, ওটার ব্যবস্থা করে দেবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে ডিসিশন নিয়েছে। এই ঠিকাদারের মানুষের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 3,000 করে ঠিকাদারের প্রতিজন লেবারকে 6,000 টাকা দিয়েছিলেন। এর বছর আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে ডিসিশন নিয়েছেন 3,000 করে 6,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবের ব্যবস্থা করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডিসিশন নিয়েছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রথম মুখ্যমন্ত্রী ঠিকাদারের ছাত্রছাত্রীর জন্য চাকরিতে 3% রিজার্ভেশন করার ব্যবস্থা করে দিয়েছে। এর আগে এখানে আমরা যারা বসে আছি, আমরা কেউ ডিমান্ড দেইনি, আমরা কেউ ডিমান্ড জানাইনি। বিনা ডিমান্ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিকাদারের ছাত্রছাত্রীদের জন্য, ঠিকাদারের মা বোনদের জন্য এই মানে কি বলে চাকরির জন্য 3% রিজার্ভেশন করে দিয়েছে। আমরা যদি দেখি যে জায়গায় আমরা বসে আছি, এই লালচড়ার কয়েকদিন আগে আমরা শিলান্যাস করে গেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি হল করে প্রতিটি গার্ডেনের জন্য একটা করে জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি হলে করেছেন। প্রতিটি কমিউনিটি হলে 1.5 কোটি টাকা কাজ হবে, কমিউনিটি হল হবে। আর আমাদের এই রামকৃষ্ণনগর সমষ্টিতে 7টা সেকশন হয়েছে। এই কয়েকটার কাজ শুরু হয়েছে, 2টার কাজ শুরু হয়নি, শুরু হবে।
আর এই জগন্নাথ মহাপ্রভু কমিটি যখন সম্পূর্ণ হবে, আমরা জানি আমরা গার্ডেন এরিয়াতে যারা থাকি খুব ছোট জায়গা নিয়ে থাকি, একদম গর্ভবস্তি থাকে, আমাদের একজনের বাসার সঙ্গে আরেকজনের রাস্তা লাগাই থাকে। আমাদের যদি কোনো মাইয়া ছেলে মেয়ের বিয়া শাদী হয় তাহলে আমরা কোনো ফাংশন করতে পারি না। আর বর্ষার দিন হলে অনেক গরিব মানুষ আমরা ডেকোরেশন এনে প্যান্ডেল বানিয়ে বিয়া শাদীর ব্যবস্থা করতে পারি না। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি গার্ডেন এরিয়াতে একটা করে কমিউনিটি হল বানিয়ে দিয়েছেন, যাতে গরিব ছাত্রছাত্রী গরিব মানুষরা এখানে বাচ্চা কাচ্চা বিয়া শাদী করাতে পারে। সঙ্গে এই অঞ্চলের যারা আমাদের মা বোনরা আছেন, ছেলেরা আছেন, সবাই যাতে স্কিল সেন্টারের মাধ্যমে বিভিন্ন কাজকর্ম ট্রেনিং দিতে পারে, আগামী দিনে এটার ব্যবস্থা করে দেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। যেভাবে দিন রাত্রে সব সমাজের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, আমি সবাইকে বলবো আমরা সবাই মিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আশীর্বাদ করবো। বিশেষ বক্তব্য রাখবো না, বিষয় আমাদের সঞ্জয়দা আমি ভুলে গেছিলাম। আমাদের এই সরকার মানুষের জন্য এত কাজ করে যাচ্ছে, আমরা যখন বক্তব্য দিতে আসছি বিভিন্ন সমাজ বিভিন্ন কমিউনিটির জন্য বলতে হলে 2-3 ঘন্টা 4 ঘন্টা দরকার পড়ে, খুব করবে কারণ মুখ্যমন্ত্রী এভাবে কাজ করে যাচ্ছে। এখন আপনারা জানেন এই রাতাবাড়িতে প্রায় আমরা 22,000 মা বোনদেরকে অরুণোদয় দেই, আর এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আরো 8,000 অরুণোদয় আমাদেরকে দেবে, প্রায় 30,000 মা বোনদেরকে আমরা টোটাল অরুণোদয় দেব। এবার অরুণোদয় আপনারা যারা পাবেন, সকলের রেশন কার্ড আছে, প্রতিটা রেশন কার্ডের এগেইনস্টে একটা করে অরুণোদয় পাবেন। শুধু রেশন কার্ডের এগেইনস্টে যে আপনারা অরুণোদয় পাবেন তা না, এই অরুণোদয় যারা যারা পাবেন এই অরুণোদয়ের মাধ্যমে আপনারা সবাই একটা একটা করে ইন্স্যুরেন্স পাবেন। আর এই ফ্যামিলির যদি কেউ অসুখ বিসুখ হয়, কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ যদি মারা যায়, তাহলে এই ফ্যামিলির মানুষ 2 লক্ষ টাকার ইন্স্যুরেন্স বেনিফিট পাবে। এই ব্যবস্থা অরুণোদয়ের সঙ্গে সঙ্গে বিনা পয়সায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গরিব দুঃখী মা বোনদের জন্য করে দিয়েছে। এই ব্যবস্থা সাউথ দিতে দিচ্ছে। আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা অনেকে পেয়েছেন, অনেকে এখনো পাননি। আর আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আরো 3 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনা দেবেন। এখনো যারা ঘর পাননি, আগামী দিনে আপনারা সবাই ঘর পেয়ে যাবেন, একজনও ঘর বাকি রাখবে না। কারণ এই মার্চ 2 মাসের ভিতরে নতুন করে জিওটেক শুরু হবে। যারা যারা ঘর পাননি, আমাদের বুথ প্রেসিডেন্ট আছে, সঞ্জয়দা আছে, বাকি কার্যকর্তারা আছেন, ওনাদেরকে আপনারা লিস্ট বানিয়ে রাখেন ওনাদের হাতে। আগামী দিনে জিওটেক করে যাতে আপনারা সবাই ঘর পান, এটার ব্যবস্থা করে দেব। এখনো যারা টি গার্ডেনের মানুষ আপনারা ইন্ডিভিজুয়াল টয়লেট পাননি, আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সবাই অনলাইন অ্যাপ্লাই করেন, আপনারা সবাই টয়লেট পেয়ে যাবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী টি গার্ডেনের কথা চিন্তা করে টি গার্ডেনের যারা আছেন আপনারা সবাই অনলাইন অ্যাপ্লাই করেন, এক কোনো বাকি রাখবে না, আপনারা সবাই টয়লেট পেয়ে যাবেন। এই যে ব্যবস্থা দিন রাত্রে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কথা চিন্তা করে কাজ করে যাবেন। এর আগে কোনো মুখ্যমন্ত্রী চিন্তা করেন না। আমরা যদি দেখি টি গার্ডেনের প্রায় 70% রাস্তাঘাট রাতাবাড়িতে হয়ে গেছে, অল্প 30% জায়গায় রাস্তা বাকি রয়েছে। আমরা যদি এই যে জায়গায় আছে এই জায়গায় আশপাশে প্রায় 5টি রাস্তা মোটামুটি সম্পূর্ণ, না তো কাজ চলছে না তো শেষ হয়ে গেছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তন মাননীয় মুখ্যমন্ত্রী আশার করে হয়েছে। এর আগে আমরা কখনো এসব জিনিসের কথা চিন্তাই করতে পারি। তাই সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।